হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। 2024-এর ডাব্লিউবিপি কনস্টেবল ও কেপি কনস্টেবলকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেক দিন বাছাই করা জিকে প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে। 2024-এর নিউ সিলেবাস অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল, সংবিধান, কম্পিউটার ও স্ট্যাটিক জিকে থেকে গুরুত্বপূর্ণ 5টি করে প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন আলোচনা করা হচ্ছে এবং সব শেষে তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হচ্ছে। মক টেস্টে সেই সমস্ত প্রশ্নগুলিকে রাখা হচ্ছে যেগুলি আপকামিং 2024-এর ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে। প্রথম প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম তার সূত্রের সাহায্যে মৌলগুলিকে পর্যায় সারণীতে সাজানোর চেষ্টা করেন? ডারউইন, মেন্ডেলিভ, ডোবারিনার না ল্যামার্ক? বল অ্যান্সারটা কী হবে? প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দেওয়া হলো। 10 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও, তারপর আমার সাথে মেলাও, দেখো কত স্কোর করতে পারছো। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? কোন বিজ্ঞানী প্রথম তার সূত্রের সাহায্যে মৌলগুলিকে পর্যায় সারণীতে সাজানোর চেষ্টা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডোবারিনার। নেক্সট প্রশ্ন, গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয় ধারণাটি কাদের? বয়েলের, মেন্ডেলিভ, চার্লসের না গ্যাসের গতিতত্ত্ব? বলা অ্যান্সারটা কী হবে? প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 5টি করে প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে। তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো তাহলে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের কভার হয়ে যাবে। এটাও আর ফুড এসআইড এক্সামের মতো তোমরা 100% প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে। তো বলো অ্যান্সারটা কী হবে? গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয় ধারণাটি কাদের? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গ্যাসের গতিতত্ত্বের। নেক্সট প্রশ্ন, মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র বিচ্ছিন্ন এবং অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাগুলিকে বলে অণু, নিউট্রন, প্রোটন না পরমাণু? বল অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বল অ্যান্সারটা কী হবে? 2024-এর নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন আলোচনা করা হচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র বিচ্ছিন্ন এবং অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাগুলিকে বলে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পরমাণু। নেক্সট প্রশ্ন, যেসব গ্যাস পিভি সমান এনআরটি মেনে চলে তাকে বলে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, প্রকৃত গ্যাস না আদর্শ চাপ? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? যেসব গ্যাস পিভি সমান এনআরটি মেনে চলে তাকে বলে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আদর্শ গ্যাস। নেক্সট প্রশ্ন, মেন্ডেলিভ কত খ্রিস্টাব্দে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন? 1817 খ্রিস্টাব্দে, 1864 খ্রিস্টাব্দে, 1869 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং 2024-এর রাজ্যের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? মেন্ডেলিভ কত খ্রিস্টাব্দে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 1869 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? 8টি, 9টি, 11টি না 12টি? বল অ্যান্সারটা কী হবে? বল অ্যান্সারটা কী হবে? মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 9টি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব জীবনবিজ্ঞান থেকে। তো চলো দেখে নিই জীবনবিজ্ঞানের কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হচ্ছে। উদ্ভিদের
কলাগুলির মধ্যে কোনটি মৃতকোষ দ্বারা গঠিত? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো। ফ্লোয়েম, প্যারেনকাইমা, জাইলেম না হাইপোডার্মিস? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? উদ্ভিদের কলাগুলির মধ্যে কোনটি মৃতকোষ দ্বারা গঠিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জাইলেম। নেক্সট প্রশ্ন, অর্নিথোলজি আলোচনা করা হয় মৎস্য, পক্ষী, বাদুড় না স্তন্যপায়ী? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? অর্নিথোলজি আলোচনা করা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পক্ষী বিষয়ক নিয়ে। নেক্সট প্রশ্ন, বিন্যাসবিধি বা ট্যাক্সোনমির জনক হিসেবে পরিচিত হলেন চার্লস ডারউইন, অ্যারিস্টটল, লিনিয়াস, অ্যাঙ্গোলার? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? একদম অধ্যায়ভিত্তিক, বিষয়ভিত্তিক বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস শিটগুলো আলোচনা করা হচ্ছে। তো বিন্যাসবিধি বা ট্যাক্সোনমির জনক হিসেবে পরিচিত হলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লিনিয়াস। নেক্সট প্রশ্ন, একটি স্তন্যপায়ী ডিম পাড়া প্রাণী হলো বিড়াল, লেমুর, অ্যাকিডোনা না টেরিপাস? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? পারলে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? একটি স্তন্যপায়ী ডিম পাড়া প্রাণী হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অ্যাকিডোনা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মার্সুপিয়ালের উদাহরণ? বাদুড়, তিমি, ক্যাঙ্গারু না ছুঁচো? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? নিচের কোনটি মার্সুপিয়ালের উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্যাঙ্গারু। নেক্সট প্রশ্ন, 2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ভারতে, ইংল্যান্ডে, চীনে না জাপানে? বলো অ্যান্সারটা কী হবে? আর কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হলো, যেগুলো তোমাদের আপকামিং 2024-এর ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল ও লেডি কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো বলো অ্যান্সারটা কী হবে? 2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চীনে। নেক্সট প্রশ্ন, কোনটি একটি ওয়ার্ড প্রফেসর নয়? ওয়ার্ড পারফেক্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড না কোনোটি নয়? বলো অ্যান্সারটা কী হবে? কম্পিউটারের এই প্রশ্নগুলো কিন্তু 2024-এ আসার সম্ভাবনা খুবই প্রবল। অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা ফুড এসাইড এক্সামের মতো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হুবহু কমন পাবে। তো বলো অ্যান্সারটা কী হবে? কোনটি একটি ওয়ার্ড প্রফেসর নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মাইক্রোসফট এক্সেল। নেক্সট প্রশ্ন, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লোগো এর কার্সারে নিম্নলিখিত কোন নামটি দেওয়া হয়েছে? রোবট, স্পাইডার, টার্টেল না ফ্রগ? বলো অ্যান্সারটা কী হবে? এটা টাইটেল নয়, টার্টেল হবে, বানানটা একটু ভুল আছে, দেখে নিও। তো বলো অ্যান্সারটা কী হবে? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লোগো এর কার্সারে নিম্নলিখিত কোন নামটি দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে টার্টেল। নেক্সট প্রশ্ন, কম্পিউটার মনিটর হচ্ছে একটি ইনপুট ডিভাইস, একটি আউটপুট ডিভাইস, একটি প্রসেসিং ডিভাইস, একটি স্টোরেজ ডিভাইস? বলো অ্যান্সারটা কী হবে? খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে?
কম্পিউটার মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। নেক্সট প্রশ্ন, আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? অ্যানালগ মেথড, বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বারিং মেথড, না কোনোটি নয়? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বাইনারি নাম্বার সিস্টেম। চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট। তো বন্ধুরা, তোমাদের জন্য এই যে 3টে মক টেস্ট নেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের আপকামিং 2024-এর ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম মক টেস্ট, ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা কত সালে জাতীয় জনসংখ্যা নীতি অনুমোদন করেছে? 1995 সালে, 2000 সালে, 2004 সালে, না 2008 সালে? বলা অ্যান্সারটা কী হবে? তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো। তো বলো অ্যান্সারটা কী হবে? আজকে দ্বিতীয় মক টেস্ট, কিলোওয়াট বা ঘন্টা কিসের একক? ভরবেগ, শক্তি, ক্ষমতা, না বল? বলো অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের দ্বিতীয় প্রশ্ন, আজকের তৃতীয় মক টেস্ট, মিনামাটা রোগ কোথায় দেখা যায়? চীনে, জাপানে, আমেরিকাতে, না রাশিয়াতে? বলো অ্যান্সারটা কী হবে? এই যে 3টে তোমাদের মক টেস্ট নেওয়া হলো বা মক টেস্টের 3টে প্রশ্ন তোমাদের করা হলো, 3টে প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আর চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট। তোমরা যদি মক টেস্ট ঠিকঠাক দিতে পারো বা মক টেস্ট ঠিকঠাকভাবে ক্র্যাক করতে পারো, তাহলে তোমরা যাই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, এক চান্সে ক্র্যাক করবে। যেখানেই হোক তোমরা মক টেস্ট দাও, প্রত্যেক দিন তোমরা মক টেস্ট দাও। আর মক টেস্টগুলো ঠিকঠাক দিতে পারলে আশা করছি তোমরা যেই চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ একদম এক চান্সেই তোমরা ক্র্যাক করবে। সেজন্য আমি তোমাদের জন্য প্রত্যেক দিন শেষে 3টে করে মক টেস্ট নিচ্ছি, তাতে কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা জিকে প্র্যাকটিস হোক, তোমরা সেগুলো ফলো করো এবং মক টেস্টগুলো দাও। দেখবে তোমরা চাকরিটা এক চান্সে ক্র্যাক করবে। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়। আর আমি আমার চ্যানেলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিচ্ছি, তোমরা সেগুলো অবশ্যই ফলো করো। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কমন পেয়ে যাবে ফুড এসআই এক্সাম মতো। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।